2023 সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম মিসাইল তৈরির উদ্যোগ হাতে নেয়। তবে প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতার অভাবে সেই উদ্যোগ থমকে যায়। তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আবারও মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনীর এই আহ্বানে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে পাকিস্তান। আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ ক্ষমতাসম্পন্ন একদল মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্সে ফ্যাক্টরিতে আসতে যাচ্ছেন। পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টদের আধুনিক মিসাইল তৈরিতে কারিগরি সহযোগিতা করবেন। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এই মিসাইল ভান্ডারকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে পারবে। কারণ বাংলাদেশের পক্ষে খুব সহজে পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করতে পারলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে। পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয়। পাকিস্তানের নিকট সর্বোচ্চ প্রায় 5000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এত বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব 1877 কিলোমিটার। ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইলই বাংলাদেশের জন্য যথেষ্ট। এক্ষেত্রে পাকিস্তানের শাহিন-1 ব্যালিস্টিক মিসাইল হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর মিসাইল। পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ মিসাইল হিসেবে শাহিন-1 অপারেট করে। এর রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। 2012 সালে এই মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের এই মিসাইলটি ধ্বংস করা প্রায় অসম্ভব, কারণ শাহিন-1 মিসাইলটি শব্দ থেকে 12 গুণ দ্রুত উঠতে পারে, যার ফলে ভারতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলটিকে ধ্বংস করতে পারবে না। তাছাড়া শাহিন-1 মিসাইল রেঞ্জের আওতায় ভারতের বড় বড় শহরগুলো রয়েছে। দিল্লি থেকে শুরু করে চেন্নাই, মুম্বাই, কলকাতা সহ বড় বড় সব শহর শাহিন-1 ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, যার ফলে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই ভারতের বড় বড় শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে পারবে। আর একটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে শহর। আর প্রতিপক্ষ যখন শহরকে টার্গেট করে হামলা চালায়, তখন শত্রুপক্ষের মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। পাকিস্তানের এই শাহিন-1 মিসাইল প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। 2 থেকে 3 মিসাইল হামলা করলেই পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান থেকে শুধু ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটা নয়। এর পাশাপাশি বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার অস্ত্র হতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল হচ্ছে বাবর। এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, অর্থাৎ এটি একটি মাল্টি রোল ক্রুজ মিসাইল। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবর ক্রুজ সবচেয়ে কার্যকরী হবে। পাকিস্তানের নৌবাহিনী সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ থেকে এই ক্রুজ মিসাইল অপারেট করে, তবে সাবমেরিনের জন্য এই ক্রুজ মিসাইল অধিক কার্যকরী হবে। বাবর 3 ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 900 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধ্বংস করতে এই ক্রুজ মিসাইল অত্যন্ত কার্যকর। তাছাড়া ক্রুজ মিসাইল একটি কৌশলগত অস্ত্র। যে কোনো দেশের জন্য ক্রুজ মিসাইল ক্রয় করা অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিদেশে রপ্তানি করে না। সেক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে। বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল, যার ফলে প্রতিপক্ষ সহজে এই মিসাইলটি শনাক্ত করতে পারবে না। ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে, যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল। ভারতের বন্দর নগরের জন্য হুমকি এই ক্রুজ মিসাইল। এই ক্রুজ মিসাইলের মূল্য কম হবার কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বড় সংখ্যক ক্রয় করতে পারবে, কারণ পাকিস্তান ভারতকে চাপে রাখতে বাংলাদেশের কাছে এই মিসাইল বিক্রি করবে। বাংলাদেশের নিরাপত্তার জন্য বর্তমানে এই 2 মিসাইল যথেষ্ট, একটি ব্যালিস্টিক মিসাইল আর একটি ক্রুজ মিসাইল। 2008 সালের পূর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। সে সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরাস্ত্র ক্রয় করত। পাকিস্তান থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে ভারত সরকার অনেক আপত্তি করলেও সেটিকে পাত্তা দেয়নি বাংলাদেশ, কারণ বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বাঞ্ছনীয়। পাকিস্তান যত শক্তিশালী হবে, বাংলাদেশের নিরাপত্তা তত শক্তিশালী হবে, কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা জড়িত। পাকিস্তানের মিসাইল ভান্ডার পরোক্ষভাবে
বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে, কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীতে ভারত তত বেশি চাপে থাকে, যার ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পায় না। অতীতে একাধিকবার বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র ক্রয়ে পাকিস্তানের দেওয়া প্রস্তাব হাসিনা সরকার গ্রহণ না করলেও বর্তমানে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ। তাই পাকিস্তান অবশ্যই মিসাইল তৈরির প্রযুক্তি নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে মিসাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল, যার মধ্যে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব।